স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি আপনি 7 বার পড়বেন। অথবা মনে করেন আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, আপনার স্বামী যদি মনে করেন আপনার সাথে অমিল, আপনার কোনো কেয়ার করে না, আপনার কোনো খোঁজ খবর নেই না, আপনি খাবার খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা, তাকছেন কিনা, বা বাচ্চা কাচ্চা কেমন আছে এই বিষয়ে কোনো খোঁজ খবর নেই না, কিন্তু আপনার স্বামী প্রতিদিন প্রতিনিয়ত বাসায় আসে, আপনার সাথে তার কোনো আন্ডারস্ট্যান্ড নাই, রিলেশন নাই, তাহলে কি করবেন আপনি? এই অশান্তি আর কার কাছে আপনি বলবেন? দেখুন, স্বামী স্ত্রী যে কি পরিমাণ অনেকে অশান্তির ভিতরে আছে, এই গোপন কথা অনেক মা বোনেরা আছে দিনের পর দিন সহ্য করে যাচ্ছে, কিন্তু কারো কাছে বলতে পারে না। কার কাছে বলবে? অনেক নারী আছে আমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কল দিয়ে এমনভাবে কান্নাকাটি করে, হুজুর আমার মাও নাই, বাবাও নাই, আমি একটা এতিম, আমার স্বামী আমাকে রিলেশন করে বিবাহ করছে, ভালোবেসে বিবাহ করছে, তার ঘরে আমি আসছি, এখন যে কি পরিমাণ যন্ত্রণার ভিতরে আমি আছি, কি পরিমাণ কষ্টের ভিতরে আমি আছি, হুজুর আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি তো এতিম, যদি আমি পারতাম তাহলে আমি আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, কারণ আত্মহত্যা করলে মহাপাপ, সেই জন্য আমি আত্মহত্যা করি না। আমি জিজ্ঞাসা করলাম, বোন কি এমন অশান্তির ভিতরে আপনি আছেন? তখন এই মেয়েটা এমনভাবে কান্না করতেছে, হুজুর আমার 3টা ছেলে মেয়ে আছে, আমার স্বামী আরেকটা নারীর সাথে পরকীয়া করে। মনে রাখতে হবে, একজন নারী সে দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু স্বামী আরেকজন নারীর সাথে অবৈধ সম্পর্ক করবে, এটা কোনো নারী সহ্য করতে পারে না। আমি পুরুষ ভাইদেরকে আমি বলবো, দেখেন আজকে আপনি আপনার ঘরে স্ত্রী রেখে অন্য নারীর সাথে আপনি পরকীয়ায় লিপ্ত হয়েছেন। আচ্ছা বলেন তো, যদি আপনি জানেন যে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তাহলে আপনার কাছে কেমন লাগবে? এই মিয়া, নিজের বিচারটা নিজে করেন না। আপনার স্ত্রী তো ইচ্ছা করলে আরেকজনের সাথে প্রেম করতে পারে, পরকীয়া করতে পারে, তাহলে আপনি কেন করতেছেন? হ্যাঁ পুরুষ, শুনে রাখেন, আজকে একটা নারীকে অবহেলা করতেছেন, যেই নারীটাকে আপনি দিনের পর দিন তাকে অ্যাক্সেস করতেছেন, টর্চারিং করতেছেন, আঘাত করতেছেন। আপনি জানেন আপনার স্ত্রীর কত দাম? আপনি জানেন আপনার স্ত্রীর কতটুকু সম্মান? আপনি জানেন আপনার স্ত্রীর কতটুকু মর্যাদা? আমার রাসূল বলেছেন, 1400 বছর আগে বলেছেন, এ আমার উম্মতি মুহাম্মদীরা শোনো, এই পৃথিবীতে যত দামি দামি সম্পদ দেখো, হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা অলংকার যা কিছু তোমরা দেখো, সবচাইতে দামি সম্পদ কি? সবচাইতে দামি সম্পদ হচ্ছে তোমার স্ত্রী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি পৃথিবীর সবচাইতে দামি সম্পদকে আপনি অবহেলা করতেছেন। হে পুরুষ, মনে রাখতে হবে, আমার নবী বলেছেন, যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে ভালো, সেই পুরুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। আল্লাহু আকবার। আর যেই পুরুষ, অনেক পুরুষ মানুষ দেখবেন এমন, বাহিরে আসলে মানুষের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলে, কথা বলার সময় মুচকি হাসি, তার কথা কত সুন্দর, মানুষ তার প্রশংসা করে যে উমুকের ছেলে উমুকের কথা খুবই সুন্দর, হাসি মুখে কথা বলে, কিন্তু ওই ছেলেটাই, গুণটা ছেলেটাই, লম্পট ছেলেটা প্রতিদিন প্রতি রাত তার স্ত্রীর গায়ে আঘাত করে। এই আল্লাহ তাআলার বান্দা, যখনই আপনি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাবেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার পৃথিবীর মানুষেরা, উম্মতেরা শোনো, যদি তোমার স্ত্রী যদি বলে, আরে আমার স্বামী তো বড় ভালো ছিল, আল্লাহ আমার স্বামীর জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করে দাও, ফেরেশতারা বলে আমিন। তখন ফেরেশতারা এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানায় দেন। রব্বুল আলামিন যেই মুহূর্তে এই বান্দাটা মারা গেছেন, এই বান্দার স্ত্রীটা তার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, তার কবরটাকে জান্নাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। কারণ আপনাকে যদি আপনার স্ত্রী ভালো বলে, তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। যদি সে বলে, আল্লাহ দুনিয়ার থাকা অবস্থায় সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, এমন কষ্টের কথা যদি আপনার উপরে আরোপ করে, তাহলে বন্ধু শুনেন, আপনার নামাজ রোজা কোনো কাজে আসবে না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। ও পুরুষ, সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো।
আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হয়ে যান, আপনি আপনার স্ত্রীর কাছে অ্যালার্ট হয়ে যান, আপনি আপনার স্ত্রীর কাছে বীর পুরুষ হয়ে যান, তাহলে আপনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ। আল্লাহু আকবার। পৃথিবীর দামি পুরুষ আপনি হতে পারবেন। কখনো স্ত্রীকে আঘাত করবেন না। মা বোনদেরকে আমি বলবো, স্বামী যখন আসবে তাকে যথেষ্ট পরিমাণের সম্মান করবেন, কেয়ার করবেন। আপনাকে আঘাত করুক, আপনাকে মারুক, তার বিচার আল্লাহ করবে, আল্লাহর উপর আপনি ছেড়ে দেন। তাহলে কি দোয়াটা পড়বেন? আপনার স্বামী যদি আপনার প্রতি নারাজ থাকে অথবা আপনার সাথে ঝগড়া ফাসাদ করে, দাঙ্গা হাঙ্গামা করে, ঝগড়া করে, তাহলে কোরআনের একটি আয়াত 7 বার পরে মিষ্টি জাতীয় কোনো খাবারের মাঝে ফু দিয়ে স্বামীকে খাওয়াবেন। এটা হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই দোয়াটা পরে মিষ্টি জাতীয় কোনো খাবারের মাঝে ফু দিয়ে আপনার স্বামীকে আপনি খাওয়াবেন। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে দেখবেন আপনার স্বামী আপনার প্রতি দাবিত হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, আপনার সাথে সম্পর্কটা আরো গভীর হবে ইনশাআল্লাহ।